আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। ঢাকা মেডিকেল কলেজের আজকের এই সিরাজ সেমিনারের সম্মানিত সভাপতি, ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সম্মানিত পরিচালক মহোদয় এবং আমার পিতৃতুল্য বা বড় ভাই তুল্য সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সেমিনারে আসার পেছনে আমার একটা বিশেষ প্রেরণা কাজ করেছে। সাধারণত পাবলিক প্রোগ্রামগুলোতে যাওয়ার জন্য যখনই প্রস্তুতি নেই, এক ধরনের মেন্টাল স্ট্রেস যেমন থাকে, আর নানাবিধ ব্যস্ততার মধ্যে সময় বের করে আসাটা নানা কারণে কষ্ট হয়। কিন্তু আজ আমার সেই কষ্টটি সেভাবে হয়নি, বরং আজ আমার অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। তার অন্যতম প্রধান কারণ হলো, আজ এখানে এই অনুষ্ঠানে আমি জেনেছি যে আমি আসলে একজন আমার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হবে, আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর কামরুল ইহসান স্যার। আমি আমার জীবনে কোনো সিরাত গ্রন্থ 8 বার 10 বার পাঠ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি কোনো বই খুব বেশি পড়তে অভ্যস্ত না, কিন্তু সিরাতের গ্রন্থ পেলে আমি না পড়ে পারি না, এবং শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়তে থাকি। প্রত্যেকবার নতুন নতুন বিষয় আমার মধ্যে উদ্ভাসিত হয়, আমার ঈমানকে বৃদ্ধি করে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনাদের শিক্ষা জীবনের ফাঁকে ফাঁকে একবার হলেও নবীজিকে জানার জন্য একটি সিরাত গ্রন্থ কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে প্রতিদিন আপনি পড়ে এটাকে শেষ করবেন। এই দুটি কাজ যদি আপনি করেন, তাহলে আপনি মুসলিম বাই চান্সের জায়গা থেকে মুসলিম বাই চয়েস হতে পারবেন ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রাখলাম। নাম্বার 2, আপনাদের উদ্দেশ্যগুলোকে এখন থেকে একটু আপনারা মডিফাই করে নেবেন। অর্থাৎ আপনি আপনার এই পেশাটাকে আপনার নিজের কিংবা পরিবারের অর্থনৈতিক উন্নতির মাধ্যম হিসাবে বিবেচনা না করে মানুষের সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে চূড়ান্ত যে সুযোগ আছে সেই সুযোগ হিসাবে আপনি নেবেন। আপনি এটাকে ধরেই নেবেন, আমি ইবাদত করার উদ্দেশ্যে ডাক্তার হচ্ছি, আমি চিকিৎসক হচ্ছি, যে আমার পেশেন্টকে উপকার করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করব। তাহলে আপনার চাকুরি, আপনার পেশেন্টকে দেখে আপনি ফি নেওয়া, এই সবগুলোর পাশাপাশি আপনার নিয়তটা যদি হয় যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর কাছে রিওয়ার্ড আশা করি, তাহলে এই নিয়তের কারণে শুধুমাত্র আপনার পুরা জীবনটাই নেকামলে পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমি যেটা বলছিলাম যে অন্য অনেক পেশার মানুষজন এত বেশি মানুষের দোয়া পেতে পারে না আপনি যতটা পেতে পারেন। একটা সুন্দর মুচকি হাসির মাধ্যমে, একটা সুন্দর আচরণের মাধ্যমে, একটু আপনার আন্তরিকতার মাধ্যমে। আমি জানি আপনারা যারা এই পেশার সাথে জড়িত আছেন, আমরা এদেশের মানুষ, আমি আমার মতো সাধারণ রোগী যারা, আমরা অনেকেই বেবুঝা রোগী। ওই যে আমার সামান্য একটা বিষয়ের জন্য 5 জন ডাক্তারকে একত্র করে ফেলেছি, আমরা একটু বেবুঝাই থাকি। আমরা পেশেন্ট যারা আছি আপনাদেরকে অনেক বিরক্ত করি, আমরা এক জিনিস 5 বার জিজ্ঞাসা করি। ওই যে একটা প্রসিদ্ধ চুটকি আছে না, যে কোন ডাক্তার বলেছেন যে ভাই পেশেন্টকে বলে দিয়েছেন রাতে আপনার রুটি খেতে হবে। এর অনেক দিন পরে ডাক্তার কাছে আসলেন, দেখলেন যে ডাক্তার চেক করে অবস্থার উন্নতি হয় না, বললেন যে আপনাকে রাতে রুটি খাইতে বলছি, খান নাই? বলে হ্যাঁ, রাতে প্রতিদিন খাইছি, ভাত খাওয়ার পরে নিয়মিত রুটি খাইছি আমি। ওই ঘটনার মতো ঘটনা আপনাদের কাছে অহরহ আসে, প্রচুর বিরক্ত আমরা করি। আপনাদের ধৈর্য ধারণ করা কঠিন হয় আমি জানি, কিন্তু এই কঠিন কাজটা করেই তো আল্লাহর কাছে জান্নাত আশা করতে হবে। আমি দেশের বাইরের একজন চিকিৎসকের কাছে একবার কোন একটা রোগে গেছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটু নতুন অভিজ্ঞতা হলো আমার। তিনি প্রেসক্রিপশন লিখছেন আমার দিকে ফিরিয়ে, পেশেন্টের দিকে ফিরিয়ে ইংরেজিতে তিনি প্রেসক্রিপশন লিখছেন। আমি চিন্তা করলাম, বাহ, অনেকভাবে লেখার কথা জেনেছি, এটা তো নতুন অভিজ্ঞতা হলো আমার। মানে আমি পেশেন্ট হিসাবে আমি যেন জিনিসটা বুঝতে পারি, লিখছেন আর আমাকে বুঝাই দিচ্ছেন। লেখার পরও বুঝাই দিতে পারতেন, বাট তিনি এটা চেষ্টা করছেন। এবং তার যে কসরতটা আমার খুব ভালো লাগে কাজ করলো, যে আমি তার পেশেন্ট হিসাবে আমার বোঝার সুবিধার্থে আমাকে দেখিয়ে দেখিয়ে তিনি লিখছেন উল্টা দিক থেকে। নিশ্চয়ই এটা আত্মস্থ করতে তার অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তিনি সেই কাজটা করেছেন। তো আমরা যদি চাই আমাদের পেশেন্টদের যে তাদের অধৈর্য, তাদের অনেক আচরণ যেটা আপনাদেরকে কষ্ট দেয় ডাক্তার হিসাবে, আমি জানি আপনাদের বিরক্তির কারণ হয়, একই কথা বারবার জিজ্ঞেস করে, কিন্তু ওই যে স্যার যে কথাটা বলেছেন, ওই জায়গায় যদি আপনি নিজেকে কল্পনা করেন, আপনি যদি পেশেন্ট হতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো তার মতো না হলেও আপনি অনেক বেশি ব্যাকুল থাকতেন, পেরেশান থাকতেন, অস্থির থাকতেন, আপনি বারবার জিজ্ঞাসা করতেন, ভয় থাকে ডাক্তার সাহেব ঠিক বলেছেন তো, আবার জিজ্ঞাসা করে যে ভুল বলেন নাই তো। তো এই জায়গাগুলোতে আপনাদের ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পেশেন্ট যখন আসবে
একটু মুস্কি হাসি দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং নিয়ত রাখবেন যে আমি এটা ইবাদত করছি, এটা আমার পেশাগত দায়িত্ব পালন করছি না। তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা রোগী যেমন উপকৃত হবে, আপনার এই কাজটা ইবাদত হবে। নাম্বার 3, তাহলে দ্বিতীয়ত বলেছিলাম হলো নিয়তকে চেঞ্জ করা, যে আমি এটা আমার নিজের ভাগ্য পরিবর্তন বলি যেটাকে আমরা, আমার অর্থনৈতিক উন্নয়ন, এটার জন্য আমি পড়াশোনা করছি না, আমি পড়াশোনা করছি আমি এর মাধ্যমে মানুষকে সেবা দেব। নাম্বার 3, রোগীদের যখন দেখবেন তখন আপনারা সর্বোচ্চ কেয়ার করার চেষ্টা করবেন। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আখলাক ছিল, আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার একটা উন্নত চরিত্র ছিল। তিনি যখন কারোর দিকে কথা বলতেন, কারোর সাথে কথা বলতেন, তখন তার দিকে পরিপূর্ণ ফিরে কথা বলতেন। যে আমি যখন স্যারের সাথে কথা বলছি তখন তার দিকে ফুল মুখ করে কথা বলতেন। তিনি এভাবে ঘাড় ফিরিয়ে কারোর দিকে কথা বলতেন না। আমাদের দেশে তো এটা তো একটা ট্র্যাডিশন হয়ে গেছে, মানুষ যখন বড় চেয়ারে চলে যায়, আল্লাহ যখন একটা পর্যায়ে নিয়ে যায়, তখন আশপাশে মানুষের সাথে এইভাবে ফিরে কথা বলাটাকে তার জন্য অপমান মনে করে, ঘাড় অর্ধেক ঘুরিয়ে কথা বলেন, এটা অহংকারী মানুষের আলামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটা করতেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকটা যদি আপনাদের মধ্যে ধারণ করতে পারেন, পেশেন্টের সাথে যখন কথা বলবেন আন্তরিকতা দিয়ে। অনেক ডাক্তার প্রেসক্রিপশন লেখেন, রোগী ঢোকার পরপরই প্রেসক্রিপশন লেখা শুরু হয়ে যায়। আপনি হয়তো রোগীর নাম লিখছেন, এইজ লিখছেন, রোগী কিন্তু এসব বুঝবে না। রোগী চিন্তা করবে, হায় হায় ডাক্তার সাহেব আমি ঢোকার আগে লেখা শুরু করে দিল। আপনার প্রতি তার অবক্তিটা সেখান থেকে শুরু হয়ে যাবে। আপনি যদি সেখান থেকে একটু সিরিয়াসনেসের সাথে, আন্তরিকতার সাথে তার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার মা এবং খালা দুজনই গত পরশুদিন এক ডাক্তারের কাছে গেলেন এক জায়গায়। তো আসার পর আমি তাদেরকে নিয়ে বসলাম যে তারা কি বলছেন, কি বললেন ডাক্তার সাহেব। তারা বললেন খুব খুশি বাবা, ডাক্তার সাহেব অনেক মনোযোগ দিয়ে কথা শুনছেন। ডাক্তাররা আপনারা শুধু রুগীদের কথা শুনলে রুগীরা অর্ধেক খুশি। আমাদের ওয়াজ শুনে মানুষ এত খুশি হয় না, আপনাদের কথা শুনলে মানুষ যতটা তৃপ্তি অনুভব করে। কিন্তু আপনারা অনেকে আছেন, আমি সবাইকে ব্লেম করবো না, অনেকে আছেন কথা শুনতে রাজি না। হ্যাঁ ভাই বুঝছি তো, এক কথা এতবার বলতেছেন কেন, আপনি বসেন আমি লিখতেছি। তো আপনার এই আচরণ করে চিন্তা করেন না ডাক্তার সাহেবের মেজাজ খারাপ আছে, আজকে বাসায় কিছু হয়েছে, আল্লাহ জানে কোন মেডিসিন দিয়ে দেয়, আমার কপালে দুর্গতি আছে কিনা। পেশেন্টের ওই যে অভক্তি শুরু হয়ে যায়, এরপরে ওষুধ খেলে তার আসলে তার ওই ভক্তি নাই, যার কারণে তার রোগ অনেক সময় সারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা যখন রোগীদেরকে সেবা দিবেন সর্বোচ্চ মনোযোগ দিবেন, সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথা বলা সুন্নাহ। আপনি যখন কারোর সাথে কথা বলবেন পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলাটা সুন্নাহ। সো আপনি যতটুকু বলেন, অল্প বলেন, আমি বলছি না যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রত্যেক রোগীকে দেন, যতটুকু দেন ততটুকু পরিপূর্ণ মনোযোগের সাথে দেন, ধৈর্য ধারণ করে শুনেন। অনেক ডাক্তার আমাদের দেশে আছেন, তাদের এই উদাহরণ আমাদের কাছে আছে, তারা চমৎকার আচরণ করেন রোগীদের সাথে। আমি আশা করবো আপনারা সেটা করবেন। নাম্বার 4, আপনারা যথাসম্ভব মেডিকেল ফিকহের উপর অনেক কোর্স আছে অনলাইনে। আমি এটার উপর অনেক দীর্ঘ আলোচনা করতে পারতাম, সময় আমাদের হাতে নাই, অবশ্য সব কিছু আমার জানাও নাই। মেডিকেল ফিকহের উপরে যে কোর্সগুলো আছে অনলাইনে, এগুলোর উপর আপনারা ছোট্ট করে কোনো কোর্স করে নেবেন। কারণ আপনারা আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শরিয়ার অনেক মাসআলার মুখোমুখি হন, যেগুলো আধুনিক বিষয় আশয় হওয়ার কারণে গতানুগতিক অনেক সাধারণ মাসলা বই পুস্তকে পাবেন না। পৃথিবীর ইতিহাসে যত মনীষী গত হয়েছেন প্রত্যেকেই যার যার পেশার সংশ্লিষ্ট বিষয়গুলো তারা রপ্ত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং ভালো মুসলিম হয়েছে। আমি আশা করব আপনারা মেডিকেল রিলেটেড ফিক বা মাসাইল বিষয়গুলোকে আলাদা করে আপনারা শিখবেন। আপনারা যদি চান তাহলে আজকে যেরকম সিরাজ সেমিনার হয়েছে, মেডিকেল ফিকের উপর একটা সেমিনার হতে পারে, এর জন্য এক্সপার্ট যারা তারা আসবেন। তখন আপনারা যদি চান সেরকম হতে পারে, এত বড় আসর না হলো, ছোট্ট করে হলো, সেটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে অনেক জিনিস কিন্তু আপনাদের জানার আছে, যেগুলোর সাথে হালাল হারামের সম্পর্ক আছে। আমি একটু আগে আইটি সেক্টরের যারা আমাদের দেশের জায়ান্ট আছেন তাদের একটা প্রোগ্রাম ছিল কৃষিবিদ ইনস্টিটিউট, সেখানে বলে আসছিলাম একই কথা, যে তাদের রিলেটেড বিষয়গুলো আছে। ইসলামটা হলো যে আমার রিলেটেড বিষয়গুলো আমাকে জানা। আপনি ডাক্তার হিসাবে যে মাসালা আপনার জানা ফরজ, আমার উপরে সেটা জানা ফরজ না, কারণ আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেটা জানতে হয়। সেটা জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম। নাম্বার 5, আমি যেটা বলছিলাম, একটু মুচকি হাসি দিয়ে সুন্দর আচরণ করে রোগীদেরকে আপনারা ওয়েলকাম করবেন। আপনারা যদি রোগীদেরকে সুন্দর একটু মুচকি হাসি দিয়ে কথা বলেন তাহলে রোগীরা অনেক ভালো ফিল করবেন। এটা অনেক ডাক্তারদের মধ্যে আছে, সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ, আমি আশা করবো। সেটা আমি রিপিট করছি না। 6 নম্বর হলো, যখন রোগী দেখবেন, রোগী দেখা কিন্তু একটা ইবাদত, আপনারা অনেকে জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান অন্য মুসলমানের কাছে 6টা পাওনা আছে, অধিকার আছে। এই 6টা পাওনার ভিতরে একটা হলো কোনো মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে শুশ্রূষা দিতে হবে, তার শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়া, এটা একটা ইবাদত। আপনি যখন আপনার রোগীদের দেখার জন্য রাউন্ডে যাবেন, আপনি যদি নিয়ত করেন, আমি এটা শুধু ডাক্তারদের বলছি না, আমাদের নার্স বোনদেরকে, নার্স ভাইদেরকে বলছি যারা আছেন, যে পেশা আছেন, আপনি পেশেন্টের রুমে যাচ্ছেন, যাওয়ার সময় একটু থমকে দাঁড়িয়ে নিয়ত করে নেন যে আমি
রুগী দেখার যে ইবাদত, যে সওয়াব, সে নিয়তে আমি যাচ্ছি, এটা নিয়ত করে যদি আপনি যান তাহলে আপনার যাওয়াটা একটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ওখানে যাওয়ার পর আপনি দেখবেন আপনি মোটিভেটেড হয়ে গেছেন ভিতর থেকে, যে আপনি রুগীকে বিশেষভাবে আন্তরিকতার সাথে দেখছেন, কারণ ওই যে আপনি তো আল্লাহর জন্য এসেছেন, আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে এসেছেন, এই জন্য আপনার মধ্যে একটা বিশেষ প্রেরণা আপনি অনুভব করবেন। এই জন্য যখনই রুগীদেরকে দেখবেন, রুগী দেখার যে সওয়াব সেটার আশা করে, সেই সুন্নার আশা করে আপনারা করবেন। সর্বশেষ যেটি বলবো, আপনারা ডাক্তাররা অনেক নসিহত করলে, অনেক উপদেশ দিলে সাধারণ মানুষ যতটা শুনবে, ওই একই বিষয়ে আমাদের মতো টিপিক্যাল হুজুরদের কথা কিন্তু মানুষ শুনবে না, আপনাদের কথা যতটা শুনবে। যেমন আপনি যদি বলে দেন সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করতে, আমরা জানি সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করলে অনেক রোগবালাই থেকে মানুষ বেঁচে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের শরীরে ইমিউন সিস্টেম স্ট্রং হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন। আমরা এখন রাত কয়টা বাজে এখন ওয়াজ করছি? আমি বারবার আয়োজকদেরকে বলেছি আমাকে যেন আগে দেওয়া হয়, অবশ্য আমি নিজে আসতে একটু দেরি হয়েছে, তারপর আবার দেরি হয়েছে। তো যাই হোক, এটা তো অনেক বেশি দেরি না, আমাদের দেশে মাহফিলগুলো তো রাত 12টা-1টা পর্যন্ত করে, এই জন্য মাহফিল থেকে আমি সরে এসেছি, মাহফিল প্ল্যাটফর্মে আর যাচ্ছিও না। যদিও অনেক ভাইরা আছেন সেখানে কাজ করছেন, কাজ করার দরকার আছে সেখানে, কিন্তু আস্তে আস্তে সেটাকে সংশোধন করতে হবে। এই যে রাত জেগে থাকা, দেরিতে ঘুমানো, আমাদের দেশে মানুষের শুধু না, মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে আমার খুব কষ্ট লাগে, মিডিল ইস্টের দিকে তাকালে তো আরও কষ্ট লাগে। সৌদি আরব সহ আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, মিডিল ইস্টের মানুষ রাত, তারা সারা রাত টোটো করে ঘুরে আর সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমায়, বিশেষ করে রমজান মাসে মার্কেট ঘুরবে আর দিনভর ঘুমাবে, আর অন্য সময় রাত 12টা-1টা পর্যন্ত অহেতুক ঘুরবে। আর আমাদের দেশেও 10টা-11টা পর্যন্ত মানুষ জেগে থাকে। আর যারা আপনারা বাইরে গেছেন আপনারা অনেকে জানেন যে পৃথিবীর উন্নত দেশগুলো, সেটা আমেরিকা বলেন, সেটা ইউরোপ বলেন, সেটা জাপান বা পূর্বের এই উন্নত দেশগুলো বলেন, শুয়ে যায় সবাই সন্ধ্যার পর শুয়ে যায়। সন্ধ্যার পর শুয়ে গেলে জীবনে বরকত হয়। আমাদের জীবনে কেন বরকত নেই? আমরা মুসলমানরা কেন পিছিয়ে আছি? এর যদি 100টা কারণ থাকে, তার একটা কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ লাইফস্টাইল আমরা মেনটেন করি। আমরা সকালে ঘুমাই, নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন। আমরা সকালে ঘুমাই থাকি, আর বিদেশিরা সকালে কাজে চলে যায়। তো আপনি যদি একজন পেশেন্টকে বলেন যে রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি ঘুমাবেন না, আপনি পেট একদম গলা পর্যন্ত পুড়িয়ে খাবেন না, খাবার সময় সুন্নাহ মেনটেন করে চলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেটের 1 ভাগকে খাদ্য, আরেক ভাগকে পানীয় দিয়ে পূর্ণ করো, আরেক ভাগকে খালি রাখো। এখন এই যে পানীয় দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে, আপনারা আমাদেরকে ডাক্তাররা আপনারা আমাদেরকে বলেন আমরা যেন শশা খাই, আমরা যেন আপনার টমেটো খাই, আমরা যেন এমন সালাদ খাই যেগুলো পানির কাজ দিবে মূলত। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই 1450 বছর আগে বলে গেছেন যে খাদ্যের পাশাপাশি পানীয় যেন আমাদের খাদ্য তালিকায় পরিমাণ মতো থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম খাওয়ার পরামর্শ দিয়েছেন, রোজা রাখার পরামর্শ দিয়েছেন, মাসে 3টা করে রোজা। এখন আপনারা ডাক্তাররা আমাদেরকে বলছেন ওয়াটার ফাস্টিং করো, হ্যাঁ কম কম খাও, বেশি খাওয়া যাবে না। এখন আমরা আগে হাদিসের কথা শুনেই আমল করতাম, এখন আর হাদিসের কথা শুনে আমল করার প্রেরণার প্রয়োজন হয় না। এখন ডাক্তারদের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দিস, আপনাদের মাসালার কারণে, আপনাদের ফতোয়ার কারণে আমরা খাওয়া ছেড়ে দিস। তো আপনারা যদি সুন্নাহটাকে রিলেট করে ট্রিটমেন্ট করেন, তখন রোগীর 2 দিক থেকে উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা সেই কাজগুলো করবেন। আমি দুঃখ প্রকাশ করছি, কথা বলতে বলতে অনেক বেশি সময় বলে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি। আমি সামারি করে দিচ্ছি। প্রথমত, একজন মুসলমান হিসাবে ইসলামের বেসিক বিষয়গুলো জানার জন্য একটু সময় বের করবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের উপরে ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা জীবনে একবার হলেও করবেন। দ্বিতীয়ত, আপনাদের নিয়ত বা উদ্দেশ্যটাকে পরিবর্তন করে নেবেন, যে আপনাদের এই পেশাগত দায়িত্বটা পালন করবেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায়। ওই যে মানুষ উপকার করে সবচেয়ে বেশি ইবাদত করা সম্ভব, আল্লাহর প্রিয়পাত্র হওয়া সম্ভব, সেই জায়গাটা যাওয়ার জন্য। তৃতীয়ত, যখনই রোগীদেরকে দেখবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন। 2 মিনিটই সময় দিলেন, কিন্তু খুব আন্তরিকতার সাথে দেখলেন, খুব ভালোবাসার সাথে দেখলেন, সিরিয়াসনেসের সাথে দেখলেন, তার আস্থা অর্জন করলেন, তিনি যেন স্যাটিসফাইড হয়ে যান আপনার রুম থেকে, যে হ্যাঁ আমাকে ডাক্তার সাহেব সময় দিয়েছেন, মনোযোগ দিয়েছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আর মনোযোগ না দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা খারাপ চরিত্র, যেটা অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ইগনোর করি মানুষকে। আমার দ্বারা অনেক সময় হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করুক। নাম্বার 3, মেডিকেল রিলেটেড যে ফিক মাসাইলগুলো আছে সেগুলো শেখার জন্য একটু সময় বের করবেন। অনেকগুলো কোর্স ডেভেলপ করা আছে অনলাইনে, আপনারা দেখলেই পাবেন, আর অফলাইনেও চাইলে আপনারা আয়োজন করতে পারেন। আর 4 নম্বর হলো সুন্দর আচরণ এবং মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে আপনারা মানুষকে ওয়েলকাম করবেন। 5 নম্বর হলো রোগীদেরকে যখন দেখতে যাবেন বা পেশেন্ট যখন দেখবেন, তখন নিয়ত করে নেবেন যে রোগী দেখা একটা ইবাদত, আমি সেই ইবাদতটা সম্পাদন করছি, তখন এটি একটি ইবাদত হবে। আর সর্বশেষ এবং 7 নম্বর হলো রোগীদেরকে সুন্নাহ লাইফস্টাইল বিভিন্ন আমলের কথা আপনারা বলবেন। এই ওষুধটা
ফজরের পরে খাবেন নাস্তা করে, এটা জোহরের পর নামাজ পড়ে তারপর দুপুরে খানা খেয়ে খাবেন, এটা এশার নামাজ পড়ে রাতের খানা খেয়ে খাবেন। কৌশলে আপনি নামাজের দাওয়াত দিয়ে দিলেন তাকে। এবং অন্যান্য যে দাওয়াগুলো আছে সেগুলো যদি আপনারা দিতে চান আপনারা অনেক ভালোভাবে দিতে পারেন। মানুষ হুজুরদের মুখ থেকে ইসলামের কথা শুনতে শুনতে ক্লান্ত, এখন চায় আপনাদের মতো ডাক্তাররা একটু উঠে আসুক। আপনার উঠে আসলে তখন দেখা যাবে আমাদের মতো অনেক মৌলবীদের ভাত থাকবে না। তো আমরা চাই আমাদের ভাত না থাকুক, পোলাও থাকুক, আপনারা উঠে আসেন। আমি চাই আপনারা উঠে আসেন, আপনারা শিখে আসেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের মুখে কল্যাণের পথে থাকার তৌফিক দান করুন। আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানা, উপলব্ধি করা, তাকে ভালোবাসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।